দর্শক, মাস্টার্স ইজ প্রেজেন্স আউটকাম বেসড এডুকেশন প্রোগ্রামে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটির সম্মানিত প্রফেসর ডক্টর আলী আহমেদ স্যার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আপনাদের স্টুডিওতে সাদর আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমাদের দর্শক শ্রোতা যারা এখন শুনছেন বা ভবিষ্যতে শুনবেন তাদেরকে অনেক আমার শুভেচ্ছা রইল। স্যার, টেকনোলজির ট্রান্সফরমেশনের এই যুগে বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে যে কারিকুলাম প্রচলিত রয়েছে, যে কারিকুলামের মাধ্যমে গ্রাজুয়েটরা তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করছে এবং তারা জবের জন্য ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, তারা হায়ার এডুকেশনের জন্য অ্যাব্রোডে যাচ্ছে, এই কারিকুলামটি এই যুগোপযোগী এই সময়ে পরিবর্তন করা প্রয়োজন বলে কি আপনি মনে করেন কিনা স্যার? আসলে কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও দক্ষতা এবং গবেষণায় উদ্ভূত নতুন টেকনোলজির বিষয়বস্তুগুলোকে আমাদের বিভিন্ন প্রোগ্রামের পাঠ্যক্রমে সংযোজন করা প্রয়োজন, এবং এটাই আমাদের বর্তমান আধুনিক শিক্ষার দাবি, এবং আমিও তাই মনে করি। স্যার, ভবিষ্যতে আউটকাম বেসড এডুকেশন পড়াশোনা করা একজন গ্রাজুয়েটের চাহিদা অনুযায়ী চাকরি পেতে অথবা উদ্যোক্তা হতে ওবি এডুকেশন কি ধরনের ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন স্যার? ওবি শিক্ষা ব্যবস্থা এমনই একটা শিক্ষা ব্যবস্থা যেখানে একটা শিক্ষার্থীর কর্মজীবন তৈরির জন্য যে সব এলিমেন্ট দরকার হয় সেগুলো অলরেডি সংযুক্ত করা আছে। শুধু তাই নয়, একজন শিক্ষার্থীকে উদ্যোক্তা হতে যেসব গুণাবলী এবং দক্ষতা দরকার সেগুলো এই শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত। কাজেই শিক্ষার্থীদের চাকরি শিক্ষার পর চাকরির যোগ্যতা নিয়ে যে দুশ্চিন্তা সেটা থাকে না, এবং তেমনি উদ্যোক্তা হওয়ার মধ্যেও কোনো বাধা নেই। স্যার, আউটকাম বেসড এডুকেশন পদ্ধতি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের কি ধরনের ভূমিকা হতে পারে আপনি মনে করেন? আউটকাম বেসড এডুকেশন পদ্ধতি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাই প্রধান। তারা যদি সঠিকভাবে এই শিক্ষা ব্যবস্থাকে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, তাহলেই এই পদ্ধতি প্রণয়ন করা সম্ভব। না হলে আমাদের এই সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা প্রোগ্রামের যে আউটকামগুলো আছে সেই আউটকামগুলো অর্জন করা সম্ভব হবে না। এজন্য সরকারকে বা ইউজিসিকে সতর্কতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক শিক্ষার্থীদের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। স্যার, আজকে প্রোগ্রামে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আপনাদেরকে, এবং দর্শক শ্রোতাদের প্রতিও আমার অনেক শুভেচ্ছা রইল। দর্শক, মাস্টার্স ইজ প্রেজেন্স আউটকাম বেসড এডুকেশন আজকের প্রোগ্রামে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, এবং এই প্রোগ্রামটি ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে আসবে, এবং আগামী পর্বগুলোর সাথে আপনারা অবশ্যই থাকবেন, এবং এডুকেশন রিলেটেড অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। অন্য কোনো অতিথির সাথে আপনাদের সাথে আবারও দেখা হবে, এবং সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।